আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং আমাদের সাথেই আছেন। ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি অলওয়েজ চেষ্টা করে আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার, যেখানে আপনারা নিজেরাই চাইলে যেন একটি ফাইল প্রক্রিয়াজাত করে বা একটি ফাইলকে প্রসেস করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে পৌঁছাতে পারেন। আজকে আমরা কথা বলবো ইউকে স্টুডেন্ট ভিসা নিয়ে। আমরা মনে করি যদি আপনি সচেতন থাকেন, আমরা মনে করি আপনি যদি জিনিসটা জানেন, পুরোপুরি জিনিসটা আপনার জানা থাকে, তাহলে হয় আমার সাথে অথবা অন্য কারোর সাথে অথবা নিজে আপনি চাইলেই কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট করে চলে যেতে পারেন। বিষয় হচ্ছে আমরা অনেক কিছু না জানার কারণে ইউকেতে স্টুডেন্ট ভিসায় পড়ালেখা করতে যাব কি যাব না এই সিদ্ধান্ত নিতে ভয় পাই, বা আসলেই আপনার ফান্ডিং ঠিক আছে কিনা, আপনার পেপারস ঠিক থাকবে কিনা, কারেন্ট সিচুয়েশন বা আপনার যে স্টুডেন্ট লাইফ এই মুহূর্তে বা আপনার যে ব্যাকগ্রাউন্ডে যে স্টুডেন্টশিপ কমপ্লিট করেছেন, যে রেজাল্টটা কমপ্লিট করেছেন সেই রেজাল্টটা আসলে ঠিক ছিল কিনা, অনেক প্রশ্ন আপনার মধ্যে আসে। এবং অনেকেই এখন এই মুহূর্তে একটি গুজব বলতে পারেন যে ইউকেতে কোনো কাজের অনেকটা সংকট বা ইউকেতে কাজ করাটা অনেক কষ্ট স্টুডেন্টদের জন্য। বিশেষ করে অনেকে তো বলে যে আসলে ইউকেতে কাজ করার কোনো সুযোগই নেই। এই জিনিসটি পুরোপুরি মিথ্যা যে তা না, কারণ কোনো একটি গুজব একদমই আপনারা স্টুডেন্ট ভিসায় যারা যাচ্ছেন, যারা এই মুহূর্তে ইউকেতে আছেন এবং আমার ভিডিওগুলো দেখছেন, তারা অবশ্যই এগ্রি করবেন এটি সরাসরি যে একটি পুরোপুরি গুজব, ব্যাপারটি এরকম না। এখানে গুজবের থেকেও বেশি ব্যাপার হচ্ছে আমরা যে জানি কিনা ঠিক মতো আসলে কি হচ্ছে এই মুহূর্তে ইউকেতে না, পুরো পৃথিবীতেই কাজের এই মুহূর্তে ইউরোপ বা আমেরিকা বলেন সব জায়গায় কাজের সংকট কিন্তু সব জায়গায় আছে। প্রশ্ন হচ্ছে যখন আমরা ম্যানুয়াল কাজ করতাম আজকে থেকে 5 বছর 6 বছর আগে, সেই ম্যানুয়াল কাজের জন্য যে পরিমাণের লোক প্রয়োজন হইতো, যে পরিমাণে এমপ্লয়ি প্রয়োজন হইতো, বর্তমানে এআই ইম্প্যাক্ট এবং উন্নত টেকনোলজি ব্যবহারের কারণে কিন্তু এই যে আপনার বিগত দিনের যে জনসংখ্যা বা যে এমপ্লয়ি নেওয়ার যে প্রবণতা ছিল সেটি কিন্তু অনেক রূপে কমে গেছে। এখন প্রশ্ন হচ্ছে ইউকে তো এর পিছনে না, ইউকেও কিন্তু সেম ভাবে আরো বেশি এগিয়ে গিয়েছে, কারণ ইউকে উন্নত কান্ট্রির অনেকগুলো টেকনোলজিক্যাল লিডিং এ কিন্তু তারা। সুতরাং আপনারা যারা এই কাজ নাই বলে চিন্তা করেন তাদের জন্য ব্যাপারটি খুব সহজ, যে আপনি যদি একদমই কোনো কিছুই স্কিল নেন নাই বা কোনো স্কিল ছাড়া বা একদমই আপনি শুধুমাত্র গ্রাম থেকে আসছেন ঢাকায় মাত্র এসেই আপনি মনে করছেন আমি ইউকেতে গিয়ে আমি কাজ করব বা আমি কাজ পাবো, বা আপনারা যাওয়ার পরে কমপ্লেন করছেন যে আসলে কাজ নাই। কারণ হচ্ছে একটাই, দেখেন আগে যেই লোকটা প্রায় 20 বা 30 ঘন্টা সপ্তাহে অনায়াসেই কাজ করতে পারতো, এখন হয়তো বা তার জন্য 10 ঘন্টাও কাজ করাই অনেক কষ্ট। কারণ একটা রেস্টুরেন্টে যাবেন, আপনাকে কাজ জানতে হবে। একটা আপনি 5 স্টার হোটেলে আপনি 20 ঘন্টার যে আপনার যে সময়টা আছে সেই সময়ে কাজ করবেন, সেইখানে আপনাকে স্মার্ট হতে হবে, সেখানে আপনাকে সফট স্কিল বা কমিউনিকেশন স্কিলটা জানতে হবে, ইভেন আপনার ইংলিশটাও জানতে হবে। প্রশ্ন হচ্ছে আমি যেই কারণে আজকে ভিডিওটা করা, যে ইউকেতে এমওআই দিয়েও প্রচুর স্টুডেন্টরা স্টুডেন্ট ভিসায় যাচ্ছেন, বিদেশে পড়ালেখা করতে যাচ্ছেন বা ইউকেতে পড়ালেখা করতে যাচ্ছেন এমওআই দিয়ে। আমরা যদি একটু আরো এলাবোরেট করে বলি, 7টা বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত ইউকেতে এমওআই দিয়ে মাস্টার্স স্টুডেন্টদেরকে যাওয়ার সুযোগ করে দেয়। এখন একটু যদি আপনারা ভাবেন সহজেই, যে আমাদের যারা আমরা মাস্টার্স করছি বাংলাদেশে বা ব্যাচেলর কমপ্লিট করেছি ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে, কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিয়ে আমরা আসলে বিদেশে পড়ালেখা করতে যেতে ভয় পাই বা যেতে চাই না। সেই ক্ষেত্রে আপনি যাচ্ছেন ইউকেতে এবং ইউকের ল্যাঙ্গুয়েজটা ইংলিশের উপরেই সবচেয়ে বেশি ডিপেন্ড করে, এবং আপনার অনেক কিছু আছে যেগুলোতে আপনার সফট স্কিল দরকার হয়। আপনি যখন ইংরেজির টেস্টটাই দিচ্ছেন না, আপনি ন্যাচারালি একটা এমওআই বা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন নিয়ে যে সাবজেক্টে আপনি পড়ালেখা করেছেন সেটার উপর একটা এমওআই নিয়েই আপনি চলে যেতে চাচ্ছেন ইউকেতে। এখন যে ছেলেটা ইউকেতে যাওয়ার জন্য প্রায় 2 বছর 3 বছর ধরে চেষ্টা করছে, বা 1 বছর ধরে আইএলটিএস এর প্রিপারেশন নিয়ে ইংরেজি প্রফিসিয়েন্সি টেস্টটা নিয়ে চেষ্টা করছে ভালো একটি ইংলিশে রেজাল্ট করে বা আইএলস এর রেজাল্ট করে এমন একটি বিশ্ববিদ্যালয়ে যাবে যেখানে তার স্কলারশিপ থাকবে, অপরচুনিটি থাকবে আরও বেশি, বাট আপনি সেই জায়গায় চেষ্টা করছেন যে আপনার টাকা আছে বা আপনার আসলে ফান্ডিং সোর্স ভালো থাকায় আপনি শুধু এমওআই দিয়ে ইউকেতে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে যেই ছেলেটা ইংরেজিতে ভালো সফট স্কিল শিখেছে এবং সময় দিয়েছে এই ইংরেজি টেস্টের উপরে, তার কাজ বেশি থাকবে না আপনার কাজ বেশি থাকবে? স্বাভাবিকভাবে চিন্তা করলে কিন্তু তার কাজটা একটু বেশি থাকবে, কারণ সে কিছু জায়গায় এগিয়ে আছে অলরেডি। কারণ সে ইংরেজিতে যখনই সে ইংরেজি দক্ষতাটা নিয়ে যাচ্ছে, সে কিন্তু অটোমেটিক্যালি যখন একটি ইন্টারভিউ দেয় বা যখন একটি কোনো সুপার শপ বা কোনো একটি আপনার ফুড ডেলিভারি বা যেখানেই যাক, সে কিন্তু এগিয়ে থাকবে আপনার থেকে বেশি, এটাই স্বাভাবিক। তার জন্য 20 ঘন্টা কাজ করা হয়তো বা খুব বেশি কমপ্লিকেটেড হবে না, যেখানে সে তার টার্গেটের যে মানি বা টার্গেটের যে ইনকাম সেটা কিন্তু খুব সহজেই করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে ইউকেতে এই মুহূর্তে কোন কাজগুলো সবচেয়ে বেশি মানুষ বা বেশি স্টুডেন্টরা করছে? আপনি জানেন, আপনাদেরকে একটা তথ্য দেওয়ার জন্য আমার এই ভিডিওটা আরও বিশেষ করে করা, যে নট অনলি ইউরোপ, সব জায়গায় কিন্তু ফুড ডেলিভারিটা স্টুডেন্টদের জন্য সবচেয়ে কমন একটি জব।
স্টুডেন্টরা গিয়েই কিন্তু ফুড ডেলিভারিটা খুব সহজেই করতে পারে। তার মধ্যে ইউকেতেও আপনি চাইলেই সাইকেলের মাধ্যমে ফুড ডেলিভারি অপশনটা খুব সহজেই পাবেন। এখন খুব জটিল একটা প্রশ্ন মনে হয়েছে যে স্টুডেন্ট ভিসায় যাব কিন্তু ফুড ডেলিভারি করব, ফুড ডেলিভারি করে কত টাকা ইনকাম করব। আপনারা যদি একটু গ্রুপগুলোতে বাংলাদেশে একটু ঘাটাঘাটি করেন বা একটু জানার চেষ্টা করেন, দেখবেন ফুড ডেলিভারি করেও স্টুডেন্টরা কিন্তু তাদের যে টাকা রুজি করা দরকার বা তাদের যে টিউশন ফি বা অন্যান্য যেই আনুষঙ্গিক খরচ অলমোস্ট তারা কভার করে। এখন প্রশ্ন আবারও আসে যে ভাই অলমোস্ট কথাটা বলার কারণ কি, যে পুরো টাকা কি আসলে বেয়ার করা যায় না স্টুডেন্ট ভিসায় গিয়ে পড়ালেখার খরচটা? না, আসলেই আপনি যদি একটু বাস্তবিক চিন্তা করেন যে পুরো টাকা আপনাকে ইনকাম করতে হলে আপনাকে এক্সপিরিয়েন্স অথবা আপনাকে ইংরেজি প্রফিসিয়েন্সি এবং সফট স্কিল এইগুলো শিখেই যেতে হবে, যেন আপনি যাওয়ার সাথে সাথে ইউকের যে কালচার সেটাকে রপ্ত করতে পারেন। পড়ালেখার পাশাপাশি যেন আপনি আপনার সফট স্কিল দিয়ে কাজটাকে দ্রুত ম্যানেজ করতে পারেন এবং যেই কাজটা করছেন সেটা যেন সবার সামনে সবচেয়ে আগে থাকে। 10 জন যদি আপনারা ইন্টারভিউ দিতে যান, 10 জন যদি কোনো একটি কাজের জন্য যান, সেখানে যেন আপনি 1 বা 2 এর মধ্যে থাকেন। তাহলেই কিন্তু পুরো টাকা তো অবশ্যই ইনকাম করবেন, পাশাপাশি আপনি চাইলে কিছু টাকা সেভিংসও করতে পারেন। ইউকেতে যাওয়ার জন্য আপনার টিউশন ফি আসে অলমোস্ট অন এভারেজ, যদি আমরা একটু চিন্তা করি 12,000-13,000 পাউন্ডের মতো ডিসকাউন্টের পরে। তো 12,000-13,000 পাউন্ড যদি আপনাকে খরচ করতে হয়, 17-18 লাখ টাকা আপনাকে হয়তো বা টিউশন ফি পে করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে যাদের 17-18 লাখ টাকা আছে তারাই কি ইউকেতে যাওয়ার জন্য প্রিপারেশন নেয় বা প্রিপারেশন নিচ্ছেন? আসলে যদি আপনার এই 17 বা 18 বা 20 লাখ টাকা দিয়ে আপনি যদি ইউকেতে যাওয়ার জন্য প্রিপারেশন নেন, তাহলে কিন্তু এখনও আপনি ভুল সাগরে আপনি বসবাস করছেন, ভুল সাগরে পড়ে আছেন। সুতরাং ভুল সাগরের মধ্যে থেকে আপনাকে উঠে আসতে হবে এবং এটাকে ফিল্টার করে জানতে হবে যে এই মুহূর্তে যে কত টাকা স্পেশালি আপনার কাছে থাকলে ইউকেতে পড়তে যাওয়ার জন্য আপনার প্রিপারেশন নেওয়া উচিত। টিউশন ফি যেমন 17-18 লাখ টাকা, অনেক ক্ষেত্রে 14-15 লাখ টাকাতেও পাওয়া যায়, তবে ইটস ডিফিকাল্ট। বাট আপনি 17-18 লাখ টাকা ধরেই 1 বছরের টিউশন ফিটা চিন্তা করতে পারেন। তবে বিষয়টা কিন্তু আমি আরেকটু পরে সহজ করার চেষ্টা করব যে 17-18 লাখ টাকা থাকলে আপনি চিন্তা করতে পারেন, বাট কোন কোন জায়গায় আসলে আপনার চিন্তার ভাবনার জায়গাগুলোকে পরিবর্তন করা উচিত। 17-18 লাখ টাকা যদি আপনি টিউশন ফি দেন, ইউকেতে একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি 50% টাকা, আপনি 6 মান্থের টাকা দিয়েও কিন্তু আপনি ইউকেতে যেতে পারেন, পড়ালেখা করতে পারেন। ইভেন আপনি যদি এই মুহূর্তে 2,000 বা 3,000 পাউন্ড, ইভেন আপনি 1500 পাউন্ডও যদি আপনার কাছে থেকে থাকে, আপনি কিন্তু 1500 পাউন্ড জমা দিয়েও ইউকের জন্য ফ্লাই করতে পারেন। প্রশ্ন হচ্ছে যে 1500 পাউন্ড জমা দিয়ে ইউকেতে গেলেন, কিন্তু আপনি ইউকেতে গিয়েই পড়াশোনাটা শুরু করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি পুরো টাকাটা যে আপনার 1 বছরের যে টাকা অথবা 6 মান্থের যে টাকা আসবে, সেটা 8 লাখ বা 7 লাখ বা 9 লাখ টাকা, এই টাকা যতক্ষণ না পর্যন্ত ইনস্টিটিউটে আপনি জমা করবেন। তাহলে ধরেন একজন স্টুডেন্ট চিন্তা করছে যে সে পুরো টাকাটাই 1 বছরের টাকাটা দিয়ে টিউশন ফি দিয়ে ইউকেতে এই মুহূর্তে পড়ালেখা করতে যাবে। পুরো টাকা যদি হয় 18 লাখ টাকা আপনি দিয়ে গেলেন। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমার কাছে 18 লাখ টাকাই আছে, তাহলে আমি পুরো টাকা দিয়ে যেতে চাই, তাহলে আমার আর কি কি টাকা লাগবে? প্রথমত আমি যেটা বলছিলাম, যদি আপনি ইউকেতে যাওয়ার পর সরাসরি কাজ ব্যবস্থা করতে না পারেন বা এই মুহূর্তে আপনার সফট স্কিল এমন অবস্থায় না থাকে, তাহলে কিন্তু আপনি একদম সহজ কথা যে আপনি ইংরেজিটা আগে রপ্ত করুন। আপনার যদি এমওয়াইও থেকে থাকে তাহলে অবশ্যই আপনি ইংরেজি কোর্স করুন অথবা আইএলটিএস এর জন্য প্রিপারেশন নেন। আইএলটিএস দেন বা না দেন, যেন আপনি ইংরেজিটা ভালো জানেন এবং গিয়ে যেন সবার থেকে আগায় থাকতে পারেন কাজ পাওয়ার ক্ষেত্রে। জেনারেলি আপনি যদি ইংরেজি ভালো জানেন, আইএলটিএস থাকে অথবা আপনার অন্যান্য যে সফট স্কিলগুলো কাজ করার জন্য যেগুলো দরকার হয়, যেমন আপনি কম্পিউটার জানেন, যেমন আপনি কথাবার্তা বা কমিউনিকেশনটা ভালো বলতে পারেন বা করতে পারেন, এসব থাকলে ন্যাচারালি স্টুডেন্টদের কোনোভাবেই তারা কাজ পেতে বা আসলে তাদের ইনকাম করতে প্রবলেম হয় না। সেই ক্ষেত্রে কিছু কিছু জায়গায় অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আপনি কাজটা পেতে দেরি হতে পারে। সেই জন্য প্রিপারেশনটা যেন আগে থাকে, বাংলাদেশ থেকে যাওয়ার আগে যেন আপনি প্রিপেয়ার হয়ে যান যে অন্তত পক্ষে 1 মাস বা 2 মাস চলার টাকা যেন আপনার কাছে থাকে। সেই ক্ষেত্রে কেমন টাকা লাগতে পারে? খুব বেশি টাকা লাগবে এমন না, তবে যেহেতু এটা বাংলাদেশ না ইউকে, সেখানে আপনি ধরে রাখেন 2,000 পাউন্ড কমপক্ষে আপনার অন এভারেজ প্রথম দিকে খরচ থাকবে, কারণ প্রথমে যাওয়ার সময় খরচটা একটু বেশি থাকে। এটা কেনাকাটা, সেটেল হওয়ার জন্য যে জিনিসপত্র লাগে এগুলো একটু বেশি লাগে। আমি একটু বলছিলাম যে খরচটা যে 18 লাখ টাকায় ইউকেতে পড়তে যাওয়া যায় কিনা। ইউকেতে পড়তে যাওয়া যায় যদি আপনি মাস্টার ডিগ্রি করতে যান, তাহলে 18 লাখ টাকার মধ্যেই কিন্তু ফুল টোটাল খরচ বেয়ার করে ইউকেতে পড়তে যেতে পারবেন। তবে ব্যাংকে দেখানোর একটা ব্যাপার আছে, হয়তো আমি পরে কোনো ভিডিওতে অথবা আপনারা প্রশ্ন করলে আমি এই ব্যাংকে কেমন টাকা পয়সা দেখাইতে হয় এই ব্যাপারটা নিয়ে আলাপ আলোচনা করব। এখন আপাতত আমরা
যেটা নিয়ে আলোচনা করছিলাম যে ইউকেতে কাজ করে নিজে চলা যায় কিনা সেই ব্যাপারেই থাকি। আমি যেটা বলছি যে ইউকেতে কাজ করে চলা যাবে যদি আপনি এই স্কিলগুলো থাকে। এটা যেমন সত্য, আপনার পক্ষে অনেক বেশি টাকা ইনকাম করা সম্ভব যদি আপনি এই স্কিলগুলোকে ব্যবহার করে আপনি যে নিশ বলি আমরা, যে নিশ, যেমন ধরেন আপনি কম্পিউটারে খুব ভালো কাজ জানেন, আপনি গিয়েও চেষ্টা করেছেন যে কম্পিউটার রিলেটেড বা আপনার এই আইটি রিলেটেড কোনো একটা কাজের মধ্যে নিজেকে ইনভলভমেন্ট করতে। নিজেকে যখনই আপনি ইনভলভমেন্ট করে ফেলবেন তখন কিন্তু যেটা আপনি ফুড ডেলিভারিতে ইনকাম করবেন তার থেকে অনেক বেশি টাকা আপনি ন্যাচারালি ইনকাম করতে পারেন। বিশেষ করে যারা বাংলাদেশে এই জিনিসপত্র নিয়ে বা এই এক্সপিরিয়েন্সগুলো নিয়ে ঘাটাঘাটি করেছে বিগত সময়গুলো, তারা কিন্তু আসলে এখন খুব ভালো আছে, বা তারা তাদের যে ইনকামের যে টার্গেট ছিল তার থেকে অনেক বেশি ইনকাম করে, যা দিয়ে তারা সেভিংস তো করেই বাংলাদেশেও টাকা পাঠাতে পারে এবং তারা স্বাচ্ছন্দ্যে পড়ালেখা করে ইউকেতে চলতে পারছে। অনেকের প্রশ্ন আছে বা অনেকের ভয়, এবং এটা আমারও একদম বলা উচিত যে ইউকেতে পিআর কিন্তু একদমই কঠিন। ইউকেতে বর্তমানে স্টুডেন্টদেরকে পিআর দিতে চায় না বা পিআর দেয় না। তো সেই ক্ষেত্রে আপনারা যারা ইউকেতে পড়ালেখা করতে যাবেন ভাবছেন, অবশ্যই এটা মাথায় রাখেন যে ইউকেতে আপনি সরাসরি বৈধভাবে স্টুডেন্ট ভিসায় গিয়ে সেটেল হতে পারবেন না যদি না আপনি অন্য কোনো প্রসেস বা লং কোনো স্ট্র্যাটেজি গ্রহণ না করেন। পারবেন না বললে একদমই হয়তো আপনারা আমার সাথে কন্ট্রোভার্সিতে জড়াবেন যে আসলে অনেকগুলো পদ্ধতিতেই স্টুডেন্ট ভিসায় গিয়েও অনেকে পিআর বা অন্যান্য যে ফ্যাসিলিটিসগুলো নিচ্ছে। তবে সেইগুলো থেকে আগে আমরা যদি একদম স্ট্রেট বেরোয় আসি যে আপনি স্টুডেন্ট ভিসায় গেলে সরাসরি পিআরের চিন্তা না করে আগে পড়ালেখার চিন্তা করে কিভাবে নিজে সেটেল হবেন অন্য দেশে ইউকেতে পড়ালেখা করে, সেই চিন্তাটা করাই মুখ্যম হবে আমার মনে হয়। তাই আজকের এই ভিডিওগুলোতে যে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করছিলাম যে ইউকেতে পড়ালেখা করে কাজ করে নিজে চলা যায় কিনা, হ্যাঁ, যদি আপনার সফট স্কিল ইংরেজির নলেজগুলো থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই ইউকেতে পড়ালেখা করে নিজে টাকা ইনকাম করে চলতে পারবেন এবং কিছু সেভিংস করতে পারবেন। এই ব্যাপারে যদি আরও কারো কোনো জানার আগ্রহ থাকে চাইলে আপনারা খুব সহজে আমার কমেন্ট বক্সে গিয়ে সেটা জানতে চাইতে পারেন। আমি চেষ্টা করব আমার যে অভিজ্ঞতা ইউকে স্টুডেন্ট ভিসায় কাজ করার উপরে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনারা এই ভিডিওটিতে উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।